গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দিনটা ছিল বৃহস্পতিবার, মানে রথযাত্রার ঠিক আগের দিন। বেশ কয়েকদিন থেকে বাড়ির থেকে বেরোনো হচ্ছিল না। বৃষ্টি, নানা রকমের ব্যস্ততা, তাই আজ হঠাৎ করেই দুপুরে আমরা কিন্তু একটু বেরিয়ে পড়লাম নিজেদের শান্তির খোঁজে। আর আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি বা যাব ঠিক করেছি, যেটা দেখলে তোমরাও হয়তো অনেকেই অবাক হবে। তো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো, দেখো আজ তোমাদেরকে আমরা কোথায় নিয়ে যাই। দুপুরবেলাকার পড়ন্ত রোদে আমরা কিন্তু এখন সবুজের বুক চিরে এগিয়ে চলেছি। তোমরা অনেকেই এই রাস্তাটা হয়তো গেস করতে পেরেছো ঠিক কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের গজলডোবায় যাবার সেই যে রাস্তাটা। তবে প্রথমেই আমরা ঠিক গজলডোবায় যাচ্ছি না, তারপর সেখান থেকে আমরা কিন্তু ডান দিকে বাঁক নিয়ে নিয়েছি। আর বেশ সুন্দর গ্রামের ভেতর দিয়ে দুপাশে চা বাগান, নানান রকমের ক্ষেত, আর মাঝখান দিয়ে পিচের সরু রাস্তা। আজ বিকেলটা ভীষণ রোদ ঝলমলে, যদিও মাঝে মাঝে আকাশে দু এক টুকরো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে কেই বা ভয় পায়? বৃষ্টিকে আমরা এখন আর বিশেষ করে ভয় পাই না, বরং বেশ আনন্দই হয়। একটু বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে পড়লে অসাধারণ লাগে। তো এই যে দেখো, এত সবুজ, কে বলেছে যে সবুজের অভাব? আসলে শিলিগুড়ি শহর থেকে একটু এই দিক ওই দিক বেরিয়ে পড়লেই সবুজের হাতছানি কিন্তু আমাদেরকে সব সময় দিয়ে যাচ্ছে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, আর দুপাশে একেবারে সবুজের চাদর। এত সুন্দর ছিল দৃশ্যটা। তো আমি ভিডিও করব বলে কিন্তু এই ক্লিপিংসগুলো নিইনি। এই ক্লিপিংসগুলো থাকলে মাঝে মধ্যে এগুলো খুললেও যেন মনে হয় যেন জায়গাটা ঘুরে এলাম। তাই কোনো কোনো সময় এইগুলো ফোনের গ্যালারিতে এমনি আমি রেখে দিই। তো বাড়ি এসে এত ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে মানে এটাকে ডুয়ার্স বলবো। এই জায়গাগুলো তো বেশ অনেক চা বাগান চোখে পড়ল, আর বড় বড় গাছের ছায়ায় চা বাগানগুলো দারুণ রঙিন লাগছিল। চারিদিকে নগরায়ন ঘটার ফলে যদিও শহরগুলোতে এখন অনেকটাই সবুজের অভাব, গাছপালা কেটে ফেলা হচ্ছে, কিন্তু প্রকৃতির যে ভারসাম্য সেটা এই গ্রামগুলোর জন্যই কিন্তু এখনো ঠিক রয়েছে। তা না হলে এখনই হয়তো বৃষ্টি বা অন্যান্য সমস্ত কিছু প্রাকৃতিক যে ভারসাম্যটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত। বৃষ্টি তো অনেকটা কমে গিয়েইছে। তো এই দেখো, মেঘ কিন্তু আকাশে পুরো জমে আছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। গ্রামের একটা ছোট্ট হাট। রবীন্দ্রনাথের সেই হাট কবিতার কথাটাই কিন্তু আজ আমার বারবার মনে পড়ছে। যদিও সেটা ছিল পদ্মা নদীর ধারে বক্সিগঞ্জের পাড়ে, তো সেই হাট নয়, সেটা অনেক বড় হাট। এখানে রয়েছে ছোট্ট একখানা গ্রামের হাট, যেটার নাম ধোপের হাট। মিমোর পাপা আজ বাড়ি থেকে আমাকে বলে নিয়ে এসেছে যে আজ আমরা হাটে বাজার করতে এসেছি। তাই দেখো, ওর পাপার হাতে কিন্তু একখানা ব্যাগ রয়েছে। আর হাটে ঢুকে প্রথমেই আমরা চলে যাচ্ছি শাকসবজির দোকানের দিকটাতে। শাকসবজি তো নেবই, মানে সবুজ সবজি, আর তার সঙ্গে ভেবেছি একটু হাটের থেকে মাংস নিয়ে যাব। তো আজ কিন্তু আমি প্রথমবার
কোনো হাটে, মানে গ্রামের ভেতরের এইরকম ছোট্ট একটা হাটে বাজার করতে এসেছি। দারুণ একটা অভিজ্ঞতা। সব রকমের দোকানই ছিল, তবে অল্প। আর এই হাটগুলো সপ্তাহে একদিন করেই হয়, আর ঠিক দুপুরে হাটটা পুরো জমে ওঠে। একেবারে সূর্য ডোবার পরপর হাটও মোটামুটি বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা খাওয়া দাওয়া সেরে আজ আর একেবারে দেরি করিনি, বেরিয়ে পড়েছি। আর খুব ভালো লাগছে, যদিও রোদটা প্রচণ্ডই কড়া ছিল, কিন্তু এই বাজার এলাকাটাতে একটা বিরাট বড় পাকুড় গাছ রয়েছে। তো সেই গাছের ছায়াতেই কিন্তু হাটটা বসেছে। আর গাছের পাতাগুলো মাঝে মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে গরমটা আর সেরকমভাবে বুঝতে পারিনি। তো শুরুতেই হাটের একেবারে শেষ মাথায় ছিল মাংসের দোকান। মিমোর পাপা এসে সেখানে চলে গিয়েছে। আর এদিকে ছিল শাকসবজির দোকান। তো আমরা মিমোকে নিয়ে আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। সেখানেই আমাদের পরিচিত একজনের সঙ্গে দেখাও হয়ে গিয়েছিল। তারাও হাটে বাজার করতে এসেছে। তো যাই হোক, এখানে শাকসবজির দোকান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনে নেব। যদিও ঘরে এখন শাকসবজি প্রচুর পরিমাণে রয়েছে, বর্ষাকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তা সত্ত্বেও হাটে এসেছি আর সবুজ সবজি নেব না, সেটা কখনো হতেই পারে না। তো মিমোর পাপা এখানে বাজার করছে, আমিও দাঁড়িয়ে দেখছি। খুব সুন্দর লাগে এরকম টাটকা শাকসবজি দেখলে, আর দেখে যেন কিনতে ইচ্ছে করছে। মিমো ভীষণ খুশি। তো ওই যে বললাম, বক্সিগঞ্জের পদ্মাপাড়ের সেই হাট নয়, এটা হলো গ্রামের একটা ছোট্ট হাট। শাকসবজিগুলো কিন্তু বেশ টাটকা ছিল। তো ঘোরা বেড়ানো এগুলো তো লেগেই থাকে, তার মধ্যে এইরকম কাজের ঘোড়া হলে মন্দ হয় না। আগামীকাল রথ, তাই আজ আমরা একটু ঘুরে নিয়ে গেলাম। এবারে মোটামুটি আমাদের কেনাকাটা শেষের দিকে। এই দেখো, এখানে বেশ সুন্দর সবুজ টাটকা কাঁকরোল পেয়েছি। ব্যাস খানিকটা তুলে নিলাম। এবার বেরোনোর পথে পেয়ে গিয়েছি বেশ সুন্দর পাট শাক। এখন যদিও বর্ষাকাল, তো পাট শাক প্রায় শেষের দিকে, তাও এত সুন্দর একদম সবুজ টাটকা শাক দেখে লোভ সামলাতে পারলাম না। তো এগুলো কিনে নিয়ে আমরা এবারে ধীরে ধীরে হাটের থেকে বেরিয়ে যাব। তো বেরোনোর সময় তো হয়ে এসেছে, কিন্তু যেহেতু অনেকক্ষণ থেকে আমরা ঘুরে ঘুরে বাজার করছিলাম, তাই এখন একটু গরম কিন্তু লাগছে। সেজন্য হাট থেকে বেরোনোর পথে ওই দূরে আমরা দেখেছি একটা আখের রসের দোকান বসেছে। আর মিমো ঢোকার সময় বলে দিয়েছিল যে ও একটু আখের রস খাবে। তাই আর দেরি না করে আমরাও সেই আখের রসের দোকানের কাছেই এখন যাচ্ছি। তো এই একখানা দোকানই ছিল, খুব সুন্দর আখের রসটা ছিল। আমি শিলিগুড়িতে এতবার খেয়েছি, এত ভালো লাগেনি, জানি না কেন। বেশ সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে আর ঠান্ডা ঠান্ডা আইস দিয়ে আখের রসটাকে তৈরি করে দিয়েছিল। খেয়ে মন প্রাণ সব একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তিনজনে মিলে আখের রসও খাচ্ছি, আর সেই সঙ্গে বেশ একটু প্রকৃতির সান্নিধ্য লাভ করছিলাম। তো এখানে দাঁড়িয়ে গাছের হাওয়া খেতে খেতে ভীষণ, মানে কি বলবো, অন্তরাত্মা যেন জুড়িয়ে গেল। একে তো হাতে ঠান্ডা শরবতের গ্লাস, তার উপর এত সুন্দর একটা গাছের হাওয়া। ওই যে বললাম, গ্রামে আসলে কিন্তু সবুজের কোনো অভাব দেখা যায় না, চারিদিকে গাছগাছালি। আর এই গাছের ছায়াগুলো কতগুলো মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে দেখো। তো আরেকজন তো ঠান্ডা হাতে শরবত পেয়ে আর কোনো কথা নেই, খুব আয়েশ করে সেটাকে খাচ্ছে। তো আমরা এই শরবত খেতে খেতে দেখলাম দূরে ওই রাস্তাটার
দুপাশে বেশ সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। তো ঠিক করলাম আখের রস খেয়ে ওই দিকটায় একটু গিয়ে ঘুরে আসব। গরমের মধ্যে দাঁড়িয়ে এমন ঠান্ডা শরবত খেলে সত্যি ভীষণ ভালো লাগে। তারপর মিমোকে বলছিলাম যে এতটা ঠান্ডা শরবত না খেতে, কিন্তু সত্যি শরবতটা এতই টেস্টি ছিল যে ও কিছুতেই তার ভাগ দেবে না। ওই যে বললাম রাস্তাটার কথা, দূরে ওই রাস্তার দিকে এখন আমরা যাচ্ছি। তো মিমোর হাত ধরে গাছের ছায়ায় আমরা চা বাগানটাকে দেখার জন্য একটু ওই দিকটায় গিয়ে দেখলাম দারুণ সুন্দর দৃশ্য। বিকেল বেলাকার পড়ন্ত রোদে সূর্য প্রায় অস্ত যাবে যাবে। এখনো অনেকটাই গরম আর রোদের ছটা কিন্তু ছিল। তো মিমো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানি না সূর্যদেবকে না কাকে প্রণাম করছিল। আমিও বেশ ফটো তুলে নিয়েছি। আর এই যে এত সুন্দর সবুজে মোড়া চা বাগান, দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছে। মাঝে মাঝে এরকম দু একটা বিকেল নিজের মানুষদের সাথে কাটাতে কার ভালো না লাগে। এই দেখো এইদিকে এই হাটের সমস্ত জিনিসপত্র, আর মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার ওপারেই এত সুন্দর একটা চা বাগান। আজকের এই ঘোরাটা একেবারে অন্যরকম। মাঝে মাঝে এত জায়গায় ঘুরেছি, তবে এইরকম খুব কমই হয়। এখান থেকে বাড়ি ফিরতে মনই চাইছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে বিকেলের এত সুন্দর সৌন্দর্যটাকে উপভোগ করলাম তিনজনে মিলে। তারপর বেরোতে তো হবে। তো এখন আমরা গাড়ির দিকে প্রথমে যাই, হাট থেকে বেরোই। আকাশে মেঘ যদিও করেছে, তবে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে একদমই ইচ্ছে করছে না। তাই হাঁটতে হাঁটতে মাথায় একটা বুদ্ধি ঠিক করে নিলাম। গাড়িতে উঠে ভাবছি মিমুর পাপাকে সেটা বলবো। তো এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর বেরোনোর পর ঠিক করেছি যে গজলডোবার রাস্তায় যেহেতু আমরা আছি প্রায় কাছাকাছি, তো এখান থেকে না হয় বিকেলের পুরোপুরি সূর্যাস্তটা গজলডোবাতে গিয়ে বসেই না হয় দেখা যাক। তো সে কথা বলাতে মিমোর পাপা কিন্তু এক কথায় রাজি। তাই আমরা আবার সেই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ছুটে চললাম গজলডোবার দিকে। এখান থেকে মেন রোডে উঠে তারপর যাব দ্বিতীয় গন্তব্যে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।